পবিত্র মাহে রমজানের 18তম দিন উপলক্ষে ইতালির তোরিনোতে ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অব তোরিনো এর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত শিকদার বিপ্লবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। পবিত্র মাহে রমজানের 18তম দিন উপলক্ষে ইতালির তোরিনোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অফ তোরিনোর উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অফ তোরিনের পক্ষ থেকে আমাদের যে আজকের যে ইফতার ও দোয়া মাহফিল খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া। আর ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন বিগত বছরের মতো এই বছরও মসজিদে দারুসালাম মসজিদে আমরা আমাদের তোরিনের সবচেয়ে বাঙালি মসজিদ নামে যেটা পুরান মসজিদ হিসেবে পরিচিত, আমরা এই মসজিদে ইফতার সামগ্রী দিয়ে থাকি। তার ধারাবাহিকতায় এবছরে আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমাদের ইফতার সামগ্রী ইফতার ও দোয়া মাহফিল খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তাই আর স্থানীয় মসজিদ আদ দারুসালামে উৎসবমুখর পরিবেশে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা ধারাবাহিকতাভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অফ তোরিনের পক্ষ থেকে সবসময় ইফতার আয়োজন করে আসছি। বিগত 12 সাল থেকে আমরা শুরু করছি এই দারুসালাম মসজিদে। ইনশাল্লাহ ওইভাবে আমরা এবছরে আমরা ধারাবাহিকতাভাবে আমরা ইফতার এবং মাহফিল আয়োজন করছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব যথেষ্ট পরিমাণ আয়োজন হয়েছে। আমাদের তাবারক এবং খাবার উপরছে অনেক বেশি হয়েছে, পর্যাপ্ত হয়েছিল আর করেছিলাম পর্যাপ্ত। সবাই খুশি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আল্লাহর রহমতে আমরা যে এটা শেষ করতে পারছি, একটা দায়মুক্ত হলাম। আর আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে এবং বিশেষ করে সম্মানিত সভাপতি, সেক্রেটারি যারা আছেন যথেষ্ট পরিশ্রম করছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবার প্রতি কৃতজ্ঞতা। আয়োজকরা জানান, এই ইফতার মাহফিলে তোরিনোতে বসবাসরত প্রায় 300 থেকে 400 জন বাংলাদেশি রোজাদার ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। প্রতি বছরের মতো এবারও 2026 সালে আমরা বাৎসরিক যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকি, আজকে তা অনুষ্ঠিত হয়েছে। আমি প্রথমেই আজকে যারা আমাদের আমন্ত্রিত অতিথি ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারই পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের সম্মানিত সকল সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সবার শুভাকাঙ্ক্ষী বৃন্দদেরকে। এবং আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই যেন আমরা ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি এবং 2012 সাল থেকে যেটা শুরু হয়েছে এটা যেন কন্টিনিউ রাখতে পারি। ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ইফতারি দোয়া হয়েছে, ইনশাল্লাহ সুষ্ঠু মতো হয়েছে। সবাই অনেক সন্তুষ্ট হয়েছে হায়া এবং আমরা আশাল্লাহ প্রতি বছরে একটা মসজিদে দিছি। ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে পরিপূর্ণ দেওয়ার জন্য। বাকিটা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ এই আয়োজনে উপস্থিত থেকে ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ইফতারের পূর্বে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন তোরিনোর মসজিদ আদ দারুসালামের পেশ ইমাম হাফেজ শাহাদাত হোসেন। এ সময় বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। প্রবাস জীবনে শত ব্যস্ততার মাঝেও এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিত রোজাদাররা। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।